হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেনবটিক একাডেমি। আমি প্রতীক মুখার্জি, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস 2017, এখন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসেবে দুর্গাপুরে কর্মরত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, হিস্ট্রি। ইতিহাস আমাদের সকলের খুব প্রিয় একটা সাবজেক্ট এবং একটা স্কোরিং জায়গা। এখানে প্রিলিতে যেমন একটা হিউজ নাম্বার অফ মার্কস আসে, অ্যানশিয়েন্ট মেডিয়েভাল প্লাস ফ্রিডম স্ট্রাগল থেকে 50 নম্বর, তেমনি মেইনসে আমাদের 100 নম্বর আসছে 50-50 ভাগ করে। অ্যালং উইথ দ্যাট দের আর মেনি স্টুডেন্টস হু হ্যাভ হিস্ট্রি এজ অপশনাল অলসো। তো ইতিহাস একটা বড় জায়গা কভার করে WBCS এক্সাম। তো আমরা কিভাবে পড়াশুনো করলে ইতিহাসে প্রিলি এবং মেইনসে MCQ পার্টটাতে খুব ভালো স্কোর করবো, সেটা নিয়ে আমরা কথা বলছি। দেখো, ইতিহাস সাবজেক্টটার যেটা মূল ফান্ডামেন্টাল জায়গা, সেটা হচ্ছে এখানে প্রচুর ছোট ছোট ইনফরমেশন মনে রাখতে হয়। এখন এই মনে রাখার ফ্যাক্টর হচ্ছে যে আমরা আইদার ইনফরমেশনগুলোকে রিকগনাইজ করতে পারি না, মনে করতে পারি না, ভুলে যাই, অথবা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে 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 জায়গাগুলো থেকে আমি পড়েছি সেখানে একই টাইপ অফ ইনফরমেশনগুলো জাম্বেল আপ করে, ফলে অপশন বা কোয়েশ্চেন জানা থাকা সত্ত্বেও আমাদের কনফিউশনে ভুল হয়ে যায়। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যখন প্রিপারেশন নিচ্ছি তখন ইতিহাসের মতো সাবজেক্টটা রেগুলার বেসিসে পড়তে গেলে লিখে পড়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ ওয়েন আই এম রাইটিং দ্যাট ইটস মাচ মোর এফিশিয়েন্ট, সেটা আমার মাথায় রাখতে সুবিধা হবে। সেই জন্যই আমাদের যে জিনিসটাকে বলে লেখাপড়া। তো লেখাপড়া করলে ইতিহাস মনে রাখতে সুবিধা হবে। সেকেন্ড পয়েন্ট, যেটা আমি যেটাই পড়ছি, রিইউজেবিলিটিটাকে মাথায় রাখার জন্যে এবং রিভিজিট করতে সুবিধা হবে, এই জিনিসটা মনে রেখে আমি যেটাই পড়বো আমি চেষ্টা করব সেটাকে খুব মার্ক করে পড়তে এবং ছোট ছোট নিজের মতন করে একটা নোট বানিয়ে পড়তে। এখানে একটা ব্যাপার আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, এর আগেও অনেক জায়গায় বলেছি। যখন আমি একটা লাইব্রেরিতে প্রচুর বই রাখি, আমি বইগুলো তো রাখি ঠিকই, কিন্তু আমি যখন একটা বই খুঁজতে যাই আমি খুঁজে পাই না, বিকজ অফ টু থিংস: আমি কোথায় রেখেছি ভুলে যাই এবং আমার লেবেলিং করা থাকে না আলমারিতে। তাই আমাকে যখন বইগুলো সাজাতে হবে তখন এরকমভাবেই সাজাতে হবে যেন আলমারিতে লেবেল করা থাকে। এবং তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে কোথায় কোন আলমারি আছে, কোথায় বই আছে, সেটা দেখার জন্য বারবার লাইব্রেরিটা রিভিজিট করতে হবে। তো হিস্ট্রি পড়ার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যখন সাবজেক্টটা পড়ছি, আই শুড বি রেগুলারলি রিভিজিটিং হোয়াট আই হ্যাভ অলরেডি স্টাডিড, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইউ নিড টু মার্ক দেম বলতে মনে রাখার একটা উপায় আমাকে বার করতে হবে নিজের কনভেনিয়েন্সে। যেমন বাবরের সাথে যে যুদ্ধগুলো হয়েছে, খানুয়ার যুদ্ধ, খরখরার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, এবার কোনটা আগে কোনটা পরে, কোনটা মেদিনী রায়ের সাথে, কোনটা 1526, কোনটা 1528, এবার আমি যদি মনে রাখি যে খানুয়া ঘরঘরা, খ আগে খ পরে, তাহলে খানুয়ার যুদ্ধ আগে হয়েছে, ঘরঘরা যুদ্ধ পরে হয়েছে। সো আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট মাই মাইন্ড টু আইডেন্টিফাই how can I remember things quite a bit easily and recognize that also. সো এই রেকগনিশনের জন্য আমাকে কিন্তু ইতিহাসটা শুধু পড়ে গেলে চলবে না, লিখে পড়তে হবে এবং তার সাথে সাথে এমনভাবে সাজিয়ে পড়তে হবে যাতে পরে আমার মনে করতে বা রিভাইজ করতে সুবিধা হয়। এর সাথে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমি কোন বইটা পড়লে সেটা সাফিসিয়েন্ট। যেটা সমস্যা হয় যে এমন কিছু কোয়েশ্চেন আছে স্যার সেটা আমি কোথাও পাচ্ছি না, হ্যাঁ সেটা তো হবেই। What I suggest is there should be at least 60% questions which are easy to moderate and gettable from normal common books. বেসিক সোর্স যেটা অ্যাভেলেবেল আছে, অ্যানসিয়েন্টের জন্য তুমি যে বইটাই পড়ো, আধুনিকের জন্য তুমি যে বইটাই পড়ো, খুব ডিফিকাল্ট বই না পড়লেও বেসিক যে বইগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো পড়লেও না আমি অন্তত 60% কোয়েশ্চেন কমন পাই। I need to ensure those 60 is complete 100% attempt, অর্থাৎ ওই 60-এ কিন্তু আমাকে পুরো নাম্বার ক্যারি করতে হবে। আর বাকি যে পার্ট আছে 40 নম্বর, সেটার জন্য আমি ভেরিয়াস MCQ সোর্সেস, ডিফিকাল্ট বুকস, প্র্যাকটিস পেপার্স, অনলাইন মকস এগুলো দিতে পারি। তাহলে আমার জিনিসগুলো আরও বেশি সরগর হবে এবং তাহলে ওভারঅল ডেভেলপমেন্ট হবে। এই হলো ইতিহাসের জায়গা। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও এবং আমি চেষ্টা করব তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অ্যাড্রেস করা। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে থাকো। পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
superhero.